নমস্কার দর্শক। ড্রাগন ফল গাছে যথেষ্ট পরিমাণে ফুল চলে এসেছে। আর আমরা তো জানি যে গাছে বেশি পরিমাণে ফুল সেই গাছেই বেশি পরিমাণে ফলন। কিন্তু আমাদের ছাদেই এমন কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এখনও আসেনি। এখন সেই সমস্ত গাছের করতে হবে সঠিক যত্ন, যেন সে সমস্ত গাছেও ফুল আসে এবং ভালো পরিমাণে ফলে পরিণত হয়। ড্রাগন ফল গাছ থেকে বেশি বেশি ফুল নিয়ে আসার জন্য প্রথমে আমাদের কিন্তু কয়েকটি উপাদান ব্যবহার করতে হবে। দেখুন, এই আমার গাছটি কত সুন্দর ফুল এসেছে না? প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে। এই পাশে একটি গাছ রয়েছে, এই গাছে মাত্র একটি ফল, আর দুটো হয়েছিল, আর এখনও কোনো ফুল আসেনি, কিন্তু গাছের বয়স হয়েছে। আপনাদের বাগানে যদি এই ধরনের গাছ থাকে যে সমস্ত গাছে দুটো চারটে ফুল বা দুটো চারটে ফল হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে টবের মাটিতে একটি সুষম খাবার ব্যবহার করবেন। প্রতিটি 20 ইঞ্চি টবের জন্য, যদি আপনারা ছাদ বাগানি হন, প্রতিটি 20 ইঞ্চি টবের জন্য আপনারা খাবার ব্যবহার করবেন 3 থেকে 4 মুঠি করে। এই যে আমার এই গাছটি, দেখুন দুটো গাছ রয়েছে, এটা একটি প্লাস্টিকের বাস্কেট। এখানে আমি কি কি খাবার ব্যবহার করব? এখানে 4 মুঠি যদি খাবার হয়, এর মধ্যে 3 মুঠি হবে জৈব খাবার, 1 মুঠি এর মধ্যে হাড় গরু, 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি গোবর সার, ঠিক আছে? আরেক মুঠি হবে পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই খাবারটি ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফুল নিয়ে আসার প্রবণতা অনেক বেড়ে যাবে। আমরা জানি যে পটাশিয়াম এমন একটি সার যে গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে সহায়তা করে, সেই সঙ্গে ফসফরাসও তাই, বোরনও তাই, এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করলে এই সমস্ত শাখাগুলো হবে গাঢ় সবুজ, আর তখনই প্রচুর পরিমাণে ফুল আনতে শুরু করবে। তাহলে দর্শক, খাবারটি আমরা এইভাবে নিয়ে নিতে পারি: 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি গোবর সার, 1 মুঠি হাড় গরু একত্রে মিশিয়ে নেব, এবং সেই সঙ্গে আমরা লাল পটাশ দিয়ে দেব মোটামুটি 10 থেকে 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 থেকে 15 গ্রাম, আর বোরন দিয়ে দেব 2 গ্রাম। এই খাবারগুলো ভালো করে একত্রে মিশিয়ে ঘাস টাস একটু পরিষ্কার করে টব মাটিতে ব্যবহার করে দেব। আমি আমার এই টবে 7 দিন আগে ব্যবহার করেছি, ব্যবহার করার ফলেই কিন্তু ফুল আসতে শুরু করেছে, ঠিক আছে? এখন সুষম খাবারটি ব্যবহারের 4 থেকে 5 দিন পর, খেয়াল রাখবেন, সঙ্গে সঙ্গে না, 4 থেকে 5 দিন পর আপনি ব্যবহার করবেন এখানে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটযুক্ত খাদ্য। এই দেখুন, আমি এপসম সল্ট নিয়েছি। এবার শুধু 1 চামচ। খাবারটি আমরা যখন যখন ব্যবহার করব তার ঠিক 5 থেকে 7 দিন পর এই এপসম সল্টটি ব্যবহার করব, মাত্র 2 বার। খাবারও 2 বার দেবো, এপসম সল্টও 2 বার দেবো। 2 বার দেওয়ার পরেই কিন্তু গাছে ম্যাজিক দেখাতে শুরু করবে। তো আসুন এবার এপসম সল্টটি ব্যবহার করে দিই। দেখতেই পাচ্ছেন উপাদানটি আমি নিয়ে নিয়েছি। এবার টবের চারধারে শুধু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে হালকা একটু খুঁচিয়ে দেওয়া যায়, ঠিক আছে? ব্যাস, 20 দিন পর আরেকবার। 2 বার এই সার এবং এই উপাদান ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছে কিন্তু অধিক থেকে অধিকতর ফুল নিয়ে আসতে শুরু করবে। এই পাশে রয়েছে আরেকটি গাছ, এই গাছের টবেও আমি ব্যবহার করব। এখন সামান্য খুঁচিয়ে দিলে ভালো হয়, যেন খাবার এবং মাটি একত্রে মিশে যায়। এপসম সল্ট যারা মাটিতে ব্যবহার করবেন তারা সবসময় বিকেলবেলা ব্যবহার করবেন, চড়া রোদে নয়। আর অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা দিনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। ব্যাস, পাশটি একটু খুঁচিয়ে দিলাম। গতকাল বৃষ্টি হয়েছে তো মাটি একটু ভিজাটে, আমি কিন্তু হালকা ময়েশ্চার রয়েছে
এমন মাটিতে খাবারটি ব্যবহার করব। এতে সুবিধা হবে কি, সঙ্গে সঙ্গে আমাকে জল দিতে হবে না। একদিন পর যখন জল দেব তখন খাবারটি খুব সহজেই গাছ ধরে নেবে। ঠিক আছে দর্শক, কিছু কিছু গাছে ফুল আসার প্রবণতা একদম কম। গাছের বয়স 2 বছর হয়ে গিয়েছে, 3 বছর হয়ে গিয়েছে, অথচ সেই সমস্ত গাছে একটিও ফুল আসেনি। যদি আপনাদের বাগানে সেই ধরনের গাছ থাকে তবে আপনারা কী করবেন, প্রথমে একটি খাবার গাছে স্প্রে করবেন, যেমন পটাশিয়ামযুক্ত খাদ্য 005234, সঙ্গে মাত্র 1.5 গ্রাম বোরন, 3 থেকে 4 গ্রাম 005234, 1.5 গ্রাম বোরন একত্রে গুলে গাছে স্প্রে করুন। তার 4 থেকে 5 দিন পর 1 ফুটা বুস্টার 2 পিজিআর গাছে স্প্রে করে দেবেন। ঠিক আবার 15 দিন পর 005234 এবং বোরন, এবং তার 3 থেকে 4 দিন পর আবার 1 ফুটা বুস্টার 2 গাছে স্প্রে করে দেবেন। দুটো খাবার এবং 2 ফুটা পিজিআর 15 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করতে পারলেই আমাদের কাছে ফুল আসার সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। এপসম সল্ট মাটিতে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে আবার কোনো একদিন গাছে এপসম সল্ট স্প্রেও করতে পারেন। সেক্ষেত্রে 1.5 থেকে 2 লিটার জলে 1 চামচ, 4 চামচের 1 চামচ এপসম সল্ট গুলে ব্যবহার করে দিন। 20 দিনের ব্যবধানে 2 বার, দেখবেন আপনার কাছে বেশি বেশি ফুল আসবেই। 2 নম্বরে হচ্ছে, বহু ক্ষেত্রে আমরা অবাঞ্ছিত শাখা রেখে দিই। সেই সমস্ত শাখার কারণেও কিন্তু গাছ ফুল নিয়ে আসতে পারে না। যেমন গোড়া থেকে বেরোনো শাখাগুলো, ঠিক আছে, গোড়া থেকে বেরোনো শাখাগুলো যদি আপনারা রেখে দেন এই সময়, বিশেষ করে এই জুলাই আগস্ট মাসে, সেক্ষেত্রে আপনার কাছে ফুল কম আসবে। কারণ ওই সমস্ত শাখা ওয়াটার শাখার, ওরা টবে ব্যবহৃত খাদ্যের বেশিরভাগটাই গ্রহণ করবে। প্রধান যে গাছ যে ফুল নিয়ে আসবে তাকে ফুল নিয়ে আসতে বাধা সৃষ্টি করবে। তাই আপনারা একদম গোড়া থেকে 3 থেকে 3.5 ফিটের মধ্যে কোনো ধরনের শাখা কিন্তু রাখবেন না। আমরা সর্বশেষ আলোচনা করব ড্রাগন গাছ থেকে ভালো পরিমাণে ফলন হয় না কেন। দর্শক, ড্রাগন গাছ থেকে ভালো পরিমাণে ফল পেতে হলে প্রথমে আপনাকে ফুল নিয়ে আসতে হবে প্রচুর পরিমাণে। তো আমাদের ব্যবহৃত উপাদানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, ঠিক আছে, এইটা গ্যারান্টি রয়েছে। এবার অনেক সময় ওই যে শাখাগুলো বেরোয় সেগুলো আমাদের কাটতে হবে, তাহলে এই সমস্ত ফুল আবার নষ্ট হবে না, মানে পুষ্টিতে কোনো ঘাটতি হবে না। বহু ক্ষেত্রে ড্রাগন গাছে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয়, অনেক সময় পিঁপড়ে সে সমস্ত কাণ্ডকে ফুটো করে দেয়। তার জন্য আমাদের নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। আপনি প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক 7 দিনের ব্যবধানে 2-3 বার ব্যবহার করতে পারেন, এতে পিঁপড়ের আক্রমণ কমবে, ঠিক আছে। বা পিঁপড়েনাশক পাউডার পাওয়া যায়, সেগুলো ছড়িয়ে দিলেও কমে। মাটিতে যদি আপনারা গুঁড়ো হলুদ ছিটিয়ে দেন সেক্ষেত্রে পিঁপড়ের আক্রমণ কমে। পিঁপড়ের আক্রমণ যখন কমে আসবে ফুলগুলো কিন্তু তখন ঝরবে না, ঠিক আছে। এবং ফুল যখন এই অবস্থায় থাকবে জলপাইয়ের মতো, তখন আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক ফুলে স্প্রে করতে পারেন। 1 ml প্রোফেক্স সুপার আর 2 গ্রাম অ্যান্ট্রাকোল বা সাফ গুলে স্প্রে করে দিন 2 বার মাত্র, তবে এই ফুলগুলো সহজে নষ্ট হবে না, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে, অনেক সময় ড্রাগনের টবে জল জমে থাকে। ড্রাগন গাছ অত্যাধিক জল কোনোভাবেই পছন্দ করে না। যখন বেশি বেশি জল জমবে তখন দেখবেন ফুলগুলো হলুদ হয়ে যাবে। তাই অত্যাধিক জল যেমন ব্যবহার করবেন না, তেমনি টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন, যেন এক্সেস জল জমতে না পারে। টবের ফুটোগুলো বড় বড় করে নেবেন, এতে আপনার গাছ সঠিক পুষ্টি পাবে, শিকড়ের সংক্রমণ আসবে না, প্রতিটা ফুল থেকে ফল পরিণত হওয়া শুরু করবে। আর যদি প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হওয়া শুরু করে, একটি গাছ থেকে আপনার 20-25টি 30টি ফল পাওয়া কোনো অসম্ভব নয়। তো দর্শক, সময়টি হচ্ছে জুলাই মাস। এখন প্রতিটা গাছে ফুল নিয়ে আসবে, আর প্রতিটা গাছে আপনারা এই যত্ন করে বাম্পার পরিমাণে ফলাতেই পারেন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।